আজকে আমরা বিভিন্ন সংগঠন, সাংস্কৃতিক এবং সামাজিক বেসরকারি সংগঠন, আমরা ইন্ডিভিজুয়াল সবাই মিলে আমরা আজকে আমাদের জেলা উপায়ুক্তর কার্যালয়ে আমরা একটি মেমোরেন্ডাম দিতে এসেছি। আপনারা সবাই অবগত আছেন যে বাংলাদেশে ইতিমধ্যে যে রাজনৈতিক উলটপালট হলো, সেটাকে ছাত্র আন্দোলনের নাম দিয়ে কিছু মৌলবাদী সংগঠন এবং অন্য দেশের সাহায্য নিয়ে এই দেশে হিন্দুদের উপরে যেভাবে বর্বরতা এবং প্রতারণা চলছে, ইতিহাস সাক্ষী আছে। আগেও এটা ঘটে গেছে, আগেও হয়েছে। অনেক হিন্দু লোকের বাড়িঘর, মা বোন, প্রত্যেকটি হিন্দু প্রতিষ্ঠান ছাড়া যায়নি। যারা কি চাকরি করেন ওখানে বাংলাদেশ সরকারে হয়ে, ওনারাও আজকে সুরক্ষিত নয়। আমার একজন আত্মীয় রয়েছেন, উনি কালেক্টর পোস্টে আছেন, কিন্তু উনি আজকে বিগত কয়েকদিন ধরে উনি ঘর থেকে বেরোতে পারছেন না, সিলেটে আছেন উনি। আজকে হিন্দুদের অবস্থা খুবই খারাপ। পত্রপত্রিকার মাধ্যমে এবং আপনাদের মাধ্যমে সারা ভারত এবং সারা পৃথিবীর লোক জানে যে বাংলাদেশে ইতিমধ্যে যেটা হচ্ছে সেটা বর্বরতার থেকে আর কিছু কম না। আজকে সেটার প্রতিবাদে আমরা ভারত সরকারের কাছে এবং বাংলাদেশ সরকারের কাছে আমরা আবেদন রেখেছি যে অতি সত্বর ওনারা হস্তক্ষেপ করে আমাদের যে হিন্দু ভাই বোনরা আছেন ওনাদের সম্পত্তি এবং ওনাদের যে ব্যক্তিগত যে প্রতিষ্ঠানগুলো রয়েছে কিংবা ওনাদের সাথে যে আরও সংখ্যালঘু ওখানের দেশের জনগণরা রয়েছেন, ওনাদের সুরক্ষা আমরা চাইছি। ওনাদের সাথে যেন আর কোনো ধরনের বর্বরতা এবং অত্যাচার হয় না, সেটার জন্য আজকে আমরা আমাদের ডিসি মহোদয়ের কাছে আমরা 3টি মেমোরেন্ডাম সাবমিট করেছি। একটি ভারতের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে, একটি ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজির কাছে এবং একটি বাংলাদেশ হাই কমিশনারের কাছে আমরা এই মেমোরেন্ডাম পৌঁছে দিয়েছি। আজকে আমাদের সঙ্গে রয়েছেন ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসীবৃন্দ এবং ইসকন এর সন্ন্যাসীবৃন্দ, রামকৃষ্ণ মিশন এবং অন্যান্য যে আমাদের হিন্দু ধর্মাবলী যে সংগঠনগুলো রয়েছে, যে সংস্থাগুলো রয়েছে, এই সংস্থার প্রত্যেকজন আজকে আমাদের এই আন্দোলনে এবং এই আজকের কার্যসূচিতে সামিল হয়ে আমাদের জেলা উপায়ুক্তের কাছে, আয়ুক্তের কাছে আজকে আমরা মেমোরেন্ডাম দিয়েছি। আমরা চাই আমাদের প্রত্যেকটি ভাই বোন ওখানে সুরক্ষিত থাকুক এবং সুরক্ষিত থাকার সাথে সাথে বাংলাদেশ সরকার যেটি নবনীত সরকার গঠন হয়েছে সেই সরকার যেন ওনাদের দায়বদ্ধতা যেটা রয়েছে সংখ্যালঘুদের জন্য সেটা যেন